আমরা সাধারণত কুরবানির ইতিহাস বলতে হজরত ইব্রাহিম আলাইহিসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসালামের মহিমান্বিত ত্যাগের কথাই বুঝি। ইসলামের ইতিহাসে প্রথম কুরবানির ঘটনাটি মানব ইতিহাসের একদম শুরুর দিকে, অর্থাৎ হজরত আদম আলাইহিসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের সাথে সম্পর্কিত। পবিত্র কুরআনের সূরা আল মাইদা এর ২৭ থেকে ৩১ নম্বর আয়াতে এই ঐতিহাসিক ঘটনাটি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। হজরত আদম আলাইহিসালাম ও বিবি হাওয়া আলাইহিসালাম যখন পৃথিবীতে আসেন, তখন মানব বংশ বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ম ছিল। বিবি হাওয়া আলাইহিসালাম প্রতিবার এক জোড়া, একটি পুত্র ও একটি কন্যা সন্তান প্রসব করতেন। তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী এক গর্ভের পুত্র সন্তানের সাথে অন্য গর্ভের কন্যা সন্তানের বিবাহ হালাল ছিল, কিন্তু একই গর্ভের সহোদর ভাই বোনের বিবাহ নিষিদ্ধ ছিল। কাবিলের সাথে যে বোনটি জন্ম নিয়েছিল সে ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি সাধারণ চেহারার ছিল। নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের যমজ বোনের সাথে, আর হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোনের সাথে। কিন্তু কাবিল এই নিয়ম মানতে অস্বীকৃতি জানায় এবং নিজের রূপবতী যমজ বোনকেই বিয়ে করার জেদ ধরে। পারিবারিক এই বিরোধ নিষ্পত্তির জন্য আদি পিতা হজরত আদম আলাইহিসালাম সন্তানদের এক চমৎকার ফয়সালা দিলেন। তিনি বললেন, তোমরা উভয়ই আল্লাহর উদ্দেশ্যে নিজেদের সেরা বস্তু কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই হবে এই সিদ্ধান্তের অধিকারী। শুরু হলো মনের ভেতরের সত্যতা প্রমাণের পরীক্ষা। হাবিল ছিলেন একজন পশুপালক। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর নিষ্ঠা নিয়ে তিনি নিজের পালের সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট এবং সেরা দুম্বাটি কুরবানির জন্য বেছে নিলেন। আর কাবিল, সে ছিল একজন চাষি, কিন্তু তার অন্তরে ছিল না আল্লাহর প্রতি ভক্তি। সে অনিচ্ছা আর অবহেলা ভরে তার ফসলের সবচেয়ে নিকৃষ্ট, পচা ও খড়কুটো সদৃশ অংশটুকু কুরবানির জন্য রেখে দিল। সে যুগে কুরবানি কবুল হওয়ার এক অলৌকিক নিয়ম ছিল। আকাশ থেকে একটি ঐশ্বরিক আলো বা আগুন এসে যে কুরবানিটি গ্রাস করত, সেটিই কবুল বলে গণ্য হতো। উভয়ে যখন পাহাড়ের চূড়ায় নিজেদের কুরবানি পেশ করলেন, তখন কোটি চোখকে সাক্ষী রেখে আকাশ থেকে নেমে এলো এক পবিত্র আলোকরশ্মি। মুহূর্তের মধ্যে তা হাবিলের উৎসর্গ করা সুন্দর দুম্বাটিকে ছুঁয়ে গেল, অর্থাৎ আল্লাহর দরবারে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের নিকৃষ্ট ফসলগুলো একপাশে অবহেলিত অবস্থায় পড়ে রইল। প্রত্যাখ্যাত হলো অহংকার, কবুল হলো সততা। অন্তরের হিংসা আরও তীব্র হয়ে উঠল। সে ক্রোধে ফেটে পড়ল। কিন্তু ধীর, স্থির এবং ঈমানী আলোয় উদ্ভাসিত হাবিল তখন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সত্যটি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ কেবল মুত্তাকিদের, পরহেজগারদের কুরবানিই কবুল করেন। হাবিল বুঝিয়ে দিলেন, আল্লাহর কাছে কোনো রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল অন্তরের তাকওয়া আর নিয়তের শুদ্ধতা। প্রিয় দর্শক, আদি ইতিহাসের এই কোরবানি আমাদের এক চিরন্তন শিক্ষা দিয়ে যায়। আমরা যখন আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করি, তখন আল্লাহ আমাদের সম্পদের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আমাদের নিয়ত। হাবিলের মতো আমাদেরও উচিত আমাদের জীবনের সেরা অংশটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়া। আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। এই রকম আরও আত্মশুদ্ধিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবার নিয়তকে খাঁটি করুন। আমিন।